খারাবা এতিমদেরকে সাহায্য করবা। বলেন এতিমকে সাহায্য করবেন। যখনই কোনো এতিম দেখেন ওর মাথায় হাত বুলাবেন আর ভাববেন যদি আমার বাচ্চাটা এতিম হইতো। হ্যাঁ, মাদ্রাসাগুলোতে বোর্ডিংয়ে গিয়া জিজ্ঞেস করবেন এতিম কয়জন আছে, বলবে আমাদের কাছে 10 জন এতিম আছে। বলবেন যান ওই 10 জনকে ডাক দেন, 100 টাকা 100 টাকা করে 10 জন হাতে তুলে দিয়ে আসবেন। ওদেরকে বলে এই টাকাটা তুমি মাদ্রাসা দিয়ে দিও। হুজুরকে বলবেন হুজুর 20 জন এতিম আছে, 1 বস্তা চাল আমি এতিমদের জন্য দিলাম। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কোন মাদ্রাসা দিবেন? আপনার যেটা যেটা ভাল লাগে। বুঝেন নাই কথা? হ্যাঁ, আমার কথা কইলে হুজুর নিজের মাঝে কালেকশন লাগে এই কথা কইছে। মাঝে মাঝে ওস্তাদদেরকে একটা লুঙ্গি দিবেন, মাঝে মাঝে আপনার মসজিদে ইমাম সাহেবকে একটা লুঙ্গি দিবেন, মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেবকে একটা 3 পিস দিবেন। ইনশাআল্লাহ কোন বেতন আছে 20,000, পেঁয়াজের দাম বেড়ে গেছে, 5 কিলো পেঁয়াজ কিনে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কোন না। ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। হ্যাঁ, আমাদের আজকের তত্ত্বাবধায়ক সরকার যদি সারা বাংলাদেশের ভিক্ষুকগুলোকে জমা করত, এদেরকে যদি প্রত্যেককে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা করত, কতই না সুন্দর হইতো। যদি ব্রিজের নিচে যারা ঘুমায় এদের জন্য একটা বাসভবন করে দিত, ঢাকা শহরে 2-4টা বাড়ি করে দিত, যত কি ভাসমান মানুষ আছে এদেরকে ওখানে রাখার ব্যবস্থা করে দিত, কতই না সুন্দর হইতো। বলেন না বাস্তব না বাস্তব? কোনো ফিকির নেই। ফিকির হইলো কোন কোন ছেলে মেয়ের পোশাক পরে হাঁটে দেখো, কোন কোন মেয়ে ছেলের পোশাক পরে হাঁটে দেখো, এদেরকে পুরস্কৃত করো। এদেরকে কি করো? কোথায় কোথায় পতিতালয় আছে দেখো, ওদের লিস্টি তৈরি করো, ওদেরকে পেনশনের ব্যবস্থা করো। বুড়াকালে তো কেউ আর কি করবে না, বুড়াকালে তো আর কেউ আর দেখবে না, কারণ এনজয়টি আছে, লাইব্রেরিটি তো নাই এদের জীবনে। তো এদের জন্য পেনশনের ব্যবস্থা করে দাও। আচ্ছা, এরকম নষ্ট দেমাগ হয় কেমনে মানুষের? বুঝেন নাই কথা? হ্যাঁ, আচ্ছা আকলে এরকম কুত্তা মুতে কেমনে মানুষের? এটা এরকম কুত্তা পেশাব করে কেমনে মানুষের? এই সমাজে ভালো কাজের কিছু নাই? জোরে বলেন না, ভালো কাজের কিছু নাই? এই সমাজের যে সমস্ত ছেলে ফেলেগুলোর বাবা মার পরিচয় নাই, সমাজে এভাবে ঘুরতেছে, এভাবে রাস্তার মোড়ে মোড়ে থাকতেছে, এদেরকে পুনর্বাসন করে এদেরকে সব স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করে দাও না, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে মনে করবে। বাস্তব না বাস্তব? আচ্ছা, সারা বাংলাদেশের সবগুলো মসজিদের তালিকা করে যদি সরকার থেকে যদি এদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিত, প্রত্যেক মসজিদের জন্য একটা বরাদ্দ দিত, এই জাতি কেমন খুশি হইতো? দোয়াটা কেমন করতো? কি ভাই? আচ্ছা, ঢাকা মেডিকেলের মতো যদি এরকম 10টা মেডিকেল করে দিত, তো এই জাতির উপকারটা কেমন হইতো? ঠিক, ফজিলার টাকাটা দিলে কয়টা মেডিকেল হইতো? বলে হুজুর আপনাকে বুদ্ধি দিলে আপনারা থান, তারা আপনাকে বুদ্ধি দিলে চলে না। কি আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। টোল প্লাজাগুলোতে গাড়ি থামলে কি পরিমাণ অসহায়রা ছুটে আসে। একদিন পাঠান ওদেরকে, ওখানে বাহিনী পাঠান, এদেরকে উদ্ধার করেন। কার কি সমস্যা আছে দেখেন। বুঝেন নাই কথা? ইতিমধ্যে একদিন, আরে সময় নাই, রাত 1টা বাজে, আমরা যাচ্ছি কুমিল্লার দিকে, না 2টা বাজে, একটা ছেলে জামা পায়জামা পরা, নামাজ শিক্ষার বই বেছে, টুপি জামা পায়জামা। আমি ছেলেটাকে আস্তে করে টোল আরোহিয়া দূরে গিয়া থাইমা ডাকাইছি। ডাকা হচ্ছে তুমি কি পড়ো? বুঝো আমি ওই মাদ্রাসায় নাজারা পড়ি। কি হয়েছে তোমার? আমার বাবা মারা গেছে, আমার মা ঘরে একা, আমার মার খাবার দেওয়ার মতো কেউ নাই। তা আমি প্রতিদিন মাদ্রাসায় ছুটি হইলে রাত্রে যখন ওস্তাদরা ঘুম পাড়ায় দেয় সবাইরে, আমি হুজুরদের কাছে বলে এখানে আসি, আমি এই বইগুলো বিক্রি করি, যে কয়টা টাকা হয় এই কয়টা টাকা মাকে দিয়ে দিই। কি ভাই, আমি বলতেছি তোমার কাছে এখন কয়টা বই আছে? দাও 18টা বই আছে। ওই কত করি? বুঝি 20 টাকা করি। তো কত আসে?
360 টাকা। আমি ওকে 500 টাকা দিয়ে বলছি, যাও এটা তোমার মাকে দিয়ে দিও। আর তোমার কী লাগবে? বলছে আমার একটা গেঞ্জি হইলে হয়। আমি যাও এটাতে একটা গেঞ্জি কিনবো, আর এই নাম্বারটা দিয়ে দিবা, তোমার যখন যা লাগে যোগাযোগ করবে। যাও এখন তুমি কোথায় যাবা? বুঝো আমি এখন মাদ্রাসা যাব। যাও তুমি মাদ্রাসা চলে যাও। ফেল ফেল করে তাকায় রয়েছে, চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে বাচ্চা। এরকম কাজ বাংলাদেশে নাই? হ্যাঁ আছে না নাই বলেন? করার সুযোগ আছে না নাই? প্রতিটা মাদ্রাসায় কত এতিম আছে? এই এতিমদের কে সহায় হবে? এই বিধবাদের কে সাহায্য করবে? কে সাহায্য করবে? কিছু না করে, কিছু না করে শুধু পোস্টারের পিছনে আছে। পোস্টার বলেন না, বাস্তব না বাস্তব? শুধু আমাকে ভোট দিলে আমি দেখবো আপনাদেরকে, শুধু এভাবে রয়েছে। হুজুর কি, মুফতি কি, বিশপ কি, সব এভাবে রয়েছে। হ্যাঁ, অমুককে এমপি হিসাবে দেখতে চাই। আমরা আর কয়জনরে দেখতাম এমপি হিসাবে? না বুঝেন না তো কি? কিছু করেন না জাতির জন্য। জাতির অসহায়দের মুখে লোকমা তুলে দেন। জাতির বিধবাদের তালিকা তৈরি করেন, তালিকা। যে বিধবাদের পৃথিবীতে কেউ নেই, হাজারো বিধবা আছে। আছে না নাই বলেন না? হাজারো বিধবা আছে আপনার গ্রামে, আপনার ইউনিয়নে হাজারো বিধবা আছে, হাজারো অসহায় আছে, পড়তে পারে না, হাজারো বাচ্চা আছে। গ্যারেজগুলোতে 10 বছরের 12 বছরের এত ছেলে কোথেকে আসছে? আপনি প্রতিদারকে টাকা দিতে পারলেন, শিশু শ্রমের জন্য টাকা দিতে পারলেন না কেন? মনে হয় বুঝেন নাই। ওটা যদি মানবতা হয়, মানবাধিকার হয়, তো এটা মানবাধিকার নয় কেন? কি? আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। এতিমদেরকে সাহায্য করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এতিমদেরকে সাহায্য করেন, বিধবাদেরকে সাহায্য করেন, এতিমদের মুখে লোকমা তুলে দেন। আজকে হাজী সাহেবের ফ্যাক্টরিতে দেখলাম চালের বস্তা। আমি বলছি ফ্যাক্টরিতে চালের বস্তার কী কাজ? বলছি আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসা এগুলো পাঠাই, আমরা বিভিন্ন মাদ্রাসায় পাঠাই, প্রতি মাসে মাসে পাঠাই। আল্লাহ সব শিল্পপতিদেরকে এভাবেই করার তৌফিক দান করে। এরপরে কি? ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধুলায় দূষরিত মিসকিনকে খাদ্য দেয়। ধুলায় দূষরিত মিসকিন রাস্তায় ঘুমায়, কি পরিমাণ ধুলায় দূষরিত। যা মাতরাবা মানে বাংলা ধুলায় দূষরিত। বলেন এরকম ধুলায় দূষরিত মানুষ এদেশে আছে না নাই বলেন? আছে না নাই? এদেরকে কে দিবে লোকমা? ফার্মগেটে কত মানুষ আছে অসহায়? হ্যাঁ, আরেকজন 10 তলা, আরেকজন গাছতলা। এই গাছতলার মানুষটার মুখে কে লোকমা তুলে দিবে? হ্যাঁ, আমার মনে চায় মাঝে মাঝে যদি পারতাম একটা লঙ্গরখানা খুলে দিতাম, যে ভাসমান সব মানুষ এখানে এসে খেয়ে চলে যাবে। তাবুকে একটা দোকান আছে, তাবুকে 24 ঘন্টা কয়েক হাজার গাড়ি ওই দোকানের সামনে, একটা সুপার শপ। আমি একদিন জিজ্ঞেস করলাম, যখনই আসি তখনই এটা এত ভিড় থাকে কেন? তো একজন বলতেছে আরো করোনাকালীন। তো বলতেছে হুজুর একটা মূল কারণ আছে। মূল কারণ হলো এই মালিক প্রত্যেক রাত্রে তাবুকের যত ভাসমান মানুষ আছে সমস্ত ভাসমান মানুষকে খানা দেয়। ব্যাস, যার ঘর নাই, যার খাবার নাই, বিদেশিরা বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, এই 3 দেশ, সুদান, এই 4 দেশ, যাদের কোনো ব্যবস্থা নাই, এরা এখানে আসা খানা খায়। বগুড়া 7 রাস্তার মোড়ে একটা হোটেল আছে, কি নাম? আকবরিয়া। কি করে? প্রত্যেক রাত্রে শহরের সমস্ত ফকিরদের খানা দেয়। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? কিছু কিছু করা দরকার না দরকার না? আল্লাহ না, এক বাড়িওয়ালা আরেক বাড়ি নিয়ত করবেন, 2 বাড়িওয়ালা আরেক বাড়ি নিয়ত করবেন। বনি আদম, তোমার কিছু হয়ে গেল, কবরের মাটি ছাড়া তোমার কলিজার কেউ ভরতে পারবে না, তোমার পেটটা পুরাতে পারবে না কবরের মাটি ছাড়া। কবরের মাটি ছাড়া পেট ভরতে পারবে না। লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। মাটি ছাড়া তোমার পেট কেউ ভরতে পারবে না। কি বলছে বলেন?
আজকে কি শুনছেন আপনারা? কোরআন শুনছেন না আমার বানাওয়াট কথা শুনতেছেন? হ্যাঁ, ইসলাম কি পরিমাণ সুন্দর। হ্যাঁ, আও মিসকিনান দা মাতরাবা, এরপরে সে কি বলে? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, সবগুলো কাজ করে, এরপরেও বলে আমি একজন মুমিন। সুবহানাল্লাহ, আমি শুধুই মুমিন। আর সে মানুষকেও এগুলো করার উপদেশ দেয়, মানুষকে এগুলো করার উপদেশ দেয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা জান্নাতে হাসরের ময়দানে আরশে আজিমের ডান দিকে থাকবে। সুবহানাল্লাহ, এরা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে, ডান দিকে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার ঘরে যে মেয়েটা কাজ করে ওকে মাঝে মাঝে খুশি করে দিবেন, ওকে মাঝে মাঝে খুশি করে দিবেন। আপনার দারোয়ানকে মাঝে মাঝে 100 টাকা দিয়ে দিবেন, মাঝে মাঝে 500 টাকা দিয়ে দিবেন, বেতনের বাইরে। বলেন না ইনশাআল্লাহ? ও যদি না হইতো আপনার কি পরিমাণ কষ্ট হইতো? আপনার ঘরের কাজের মেয়েটা যদি না হইতো আপনার কি পরিমাণ কষ্ট হইতো? হইতো না? হইতো না? বলেন। ওর সুখে দুঃখে ওকে মাঝে মাঝে কিছু দিয়ে দিবেন, ওকে মাঝে মাঝে কিছু কি করবেন? দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নিজের ড্রাইভারকে মাঝে মাঝে কিছু দিয়ে দিবেন। হ্যাঁ, নিজের কাছে যারা অধীনস্থ ওদের সুখে দুঃখে দিয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার বাড়তি কথার জন্য আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, মসজিদের দিকে কিছু ফিরাবেন না, এ যা বলছি আমি আমার থেকেই বলছি। সভাপতি সেক্রেটারি দিয়ে কোনো কিছু ফিরাবেন না আবার, ঠিক আছে না কথা? ওনারা কি আমরা কয়ে দিচ্ছি এগুলো কোন লেগে? আমি কইছি কি, কারণ রক্ত আমরা দিছি, রক্ত আমরা দিছি। এক এক রাত গেছে নির্ঘুম, মাস পর মাস গেছে নির্ঘুম, 24 ঘন্টা গেছে এভাবে হাত কড়ি লাগানো। 24 ঘন্টা কি? আচ্ছা, কতক্ষণ থাকতে পারে হাত কড়ি এভাবে? কতক্ষণ? ডান্ডা বেড়ি পায়ে, হাত কড়ি হাতে, কতক্ষণ থাকতে পারে? কি চোখে দেখছি এই দুই পায়ের উপরে মশা বসছে হাজার হাজার, লেকিন হাতে মারতে পারি নাই। কি? আর এরপরেও এইভাবে নাশকরি, এরপরে এইভাবে নাশকরি। এই নাশকরির সাজা কি হবে? কি হবে? নাশকরির ভয়াবহ হবে। কি হবে বলেন? এই মসজিদ মাদ্রাসার জন্য সাজাও দিতে পারে না, কাঁদার লাগে সাজাও দিতে পারে না। হ্যাঁ, নাফরমানি করে কারা, কাঁদে কারা, সাজাও দিতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ কি পরিমাণ পাকিস্তানে কি পরিমাণ পাকিস্তানে বন্যা, কি পরিমাণ বন্যা, কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি। আছে উম্মতে মুসলিমার কোনো কান্না? আছে উম্মতে মুসলিমার কোনো ফিকির? কেন আমাদের ঢাকা তো বন্যা হয় না। ঢাকা কেন বাঁচে জানেন না তো? আল্লাহর কসম, ঢাকা বাঁচতেছে শুধুই মসজিদের মাদ্রাসাগুলো বরকতে। না, এটাকে উপরে দিতে 1000 বার, উপরে দিতে 1000 বার। বাস্তব না বাস্তব বলেন? মসজিদে আজান হইতেছে, নামাজ হইতেছে, মাদ্রাসাগুলোতে তেলাওয়াত হইতেছে, তাবলীগওয়ালারা ফিকির করতেছে, হাক্কানি রব্বানি আল্লাহওয়ালারা মেহনত করতেছে, এই সব বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ ঢাকা শহরকে বাঁচাচ্ছে। ওই ঢাকা তো বন্যা আসতে পারে না, সুযোগ নাই তো, এমনি মাতে না, কেমনে আইব বন্যা? হ্যাঁ, বলে আসবে নাকি? হ্যাঁ, আফামিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে নিজেকে কিভাবে নিরাপদ ভাবছেন? কিভাবে নিরাপদ ভাবছেন? করোনা দিয়ে কি করছিল এই জাতিকে? কি করছিল করোনা দিয়ে? যদি আমেরিকার মতো মারা যেত করোনা বাংলাদেশ, অবস্থা কি হইতো? দাফন করার মতো মানুষ থাকতো না। বাস্তব না বাস্তব? ওই সেই দাফনের জন্য আবার সেই ওলামা একরামে হাজির, যা করে এক যারা গনে না, ওই তারা যায় আবার দাফনের লেগে হাজির। একজনের নাম করলে আপনারা চিনবেন, ঢাকা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় জায়গাওয়ালা, মারা গেছে। একটা ছেলে মেয়ে আসেনি, একটা ছেলে মেয়ে। বনানীর মসজিদের ইমাম সাহেবরা টাকা তুল্লা কাপড় কিন্না তার জানাজা পড়ছে। বুঝাইছেনি কথা? একটা ছেলে মেয়েও যায় না, একটা ছেলে মেয়েও যায় না। 8 জন ডাক্তার আনছে ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, বলছে স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব লয়ে যাও, শুধু সুস্থ করো আমাকে।
শেষ পর্যন্ত করোনা তাকে আর ছাড়ে নাই। কি কত জায়গা দখল করছে মানুষের, পার্ক বানাচ্ছে কত জায়গা দখল করে, কতজনের জায়গা দখল করে যমুনা পার্ক বানাচ্ছে, কতজনের জায়গা দখল করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ঈমান আমলের উপরে উঠবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, নিজের ঘরে দিনই পরিবেশ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেন আমাদের বাংলাদেশটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। বাংলাদেশ যদি আক্রান্ত হয় তো আমরা কি করব বলেন, কি করব বলেন? এই শহরে একটা বাড়ি যদি রাস্তায় পড়ে যায় বলেন বাকিগুলোর কি অবস্থা হবে? এরকম অপরিকল্পিত শহরকে পৃথিবীর কোথাও আছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই ইসলামী মসজিদগুলো আমাদের হেফাজতের রক্ষা কবচ। এই মসজিদ, এই মাদ্রাসা, এই জিকির, এই ফিকির, এই দোয়া, এই আজান আমাদের হেফাজতের রক্ষা কবচ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আপনাদের নামাজ কয়টায়? এখনই আজান হবে, এখনই জামাত হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, প্রত্যেকে